কথায় বলে মাঘের শীতে নাকি বাঘও কাঁপে, কিন্তু 2026-এর এই জানুয়ারিতে দাঁড়িয়ে বাংলার আকাশ বাতাস যেন এক অন্য গল্পের ইশারা দিচ্ছে। হাড় কাঁপানো ঠান্ডার যে আমেজ নিয়ে মাঘ মাস শুরু হয়েছিল, মাত্র এক সপ্তাহ পেরোতেই কি তবে সেই কনকনে শীত আমাদের থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি শুরু করে দিল? চারিদিকে যখন সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে, তখন প্রকৃতি খামখেয়ালি মেজাজ বাঙালির মনে এখন একটাই বড় প্রশ্ন জাগিয়ে তুলেছে: বসন্তের আগেই কি তবে অকাল উষ্ণতার ছোঁয়া পেতে চলেছি আমরা? আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়ে দাঁড়িয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াসে, যা শীত বিলাসীদের কপালে কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলেছে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে রাতের তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে ভোরের দিকে কিছুটা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ আমাদের শীতের অনুভূতিকে অনেকটাই ফিকে করে দেবে। শীতের এই ঝোড়ো ইনিংস আচমকা থমকে যাওয়ার পেছনে আসল কালপ্রিট হিসেবে কাজ করছে পরপর আসা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, যা হিমালয়ের শীতল উত্তরে হাওয়াকে বাংলায় ঢুকতে বাধা দিচ্ছে। উত্তরের পার্বত্য এলাকা, বিশেষ করে দার্জিলিংয়ের খুব উঁচুতে হালকা তুষারপাত বা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে আগামী 5 দিন তাপমাত্রার খুব একটা বড় রদবদল হবে না বলেই মনে করছে আবহাওয়াবিদরা। আসন্ন সরস্বতী পুজো পর্যন্ত বাংলার আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় প্রতিমা তৈরি বা প্যান্ডেলের কাজে কোনো বাধা আসবে না। যদিও সেই পরিচিত হাড় কাঁপানো ঠান্ডা হয়তো আর ফিরে আসবে না। গোটা দেশ জুড়েই এখন শীতের দাপট অনেকটাই কম। এমনকি রাজধানী দিল্লি বা পাঞ্জাবের ঘন কুয়াশার সতর্কতা থাকলেও হিমাচল প্রদেশ ছাড়া ভারতের আর কোথাও এই মুহূর্তে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা দেখছে না মৌসুম ভবন। সব মিলিয়ে এটা বলাই বাহুল্য যে ভোরের কুয়াশা মাখা আমেজটুকু বাদ দিলে বাংলার বুক থেকে শীতল আমেজ এখন ক্রমশ ফিকে হয়ে আসছে এবং আমরা এক উষ্ণ সরস্বতী পুজোর দিকেই এগিয়ে চলেছি। মাঘের বাকি দিনগুলোতে প্রকৃতি আবার কোনো নতুন চমক নিয়ে আসে কিনা, নাকি এভাবেই ধীরে ধীরে বসন্তের রং গায়ে মেখে শীত বিদায় নেয়, এখন সেটাই দেখার বিষয়। আবহাওয়ার পরবর্তী নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।